মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর হচ্ছে কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর কালকে গমও ধোয়া হয়েছে অনেক, ওগুলোর বাবাই করেছে ধোয়াধুয়িগুলো। আমি আর উপরেও যেতে পারি না, যে কালকে খুবই ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি কাল। চলো সব কাজকাম সারি, সেরে পরে আসছি আবার। তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। এখানে হচ্ছে ভেন্ডি, লবণ হলুদ দিয়ে একটু মাখা মাখা মতন করছি। এখানে আলু পটল দিয়ে একটা রুই মাছ আর একটা কাতলা মাছ ছোটো ছোটো, সেগুলোর হবে ঝোল আলু আর পটল দিয়ে। এখানে বড়া আছে, মাছের ডিমের বড়া, আর মাছটা ভেজে নিয়েছি। দেখো কাঁকরোল ভাজা, পটল ভাজা, ভাত। এখানে কালকেটার রাত্রের একটু তরকারি আছে, আলু পটলের তরকারি করেছিলাম, সেটা আছে, সেটা একটু গরম করে নেব, তো সকালে খাওয়া হয়ে যাবে। এমনি কোনো তরকারি নেই, একটু ওই মাছের ঝোল, ওই ভেন্ডিটা। তাছাড়া আজকে আর সেরকম তরকারি করলাম না। ভাত তো হয়ে গিয়েছে, আর ব্রাউন রাইসটা হচ্ছে, তাহলেই হয়ে যাবে রান্নাবান্না। ভালো করে কষিয়ে তারপরে জলটা দেবো। আর এদিকে রান্না হতে হতে আমি বিছানাগুলো তুলে নেবো। তুলে নিই বিছানাগুলো। এদিকে ভেন্ডিটা হয়ে এসেছে, ভেন্ডিটা নামিয়ে নেবো এবার। ভেন্ডিটা হয়ে গিয়েছে। কড়াইয়ের অবস্থা দেখো, কড়াইটা এখন ভিজিয়ে রাখবো। চলো পরে আসছি, তাহলে রান্নাবান্না সেরে নিই। এই ঘরের খাটটা করে নিলাম, পরিষ্কার হয়ে এসছে। খাটটা করে নিলাম পরিষ্কার। আর দেখো মেয়ে খেলা করছিল, এই অবস্থা করে রেখেছে। এগুলো এখন আর হলো না, এগুলো পরে করবো। এই দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার। রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো হয়ে গেল রান্নাবান্না, সব কমপ্লিট। সব তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো লেবু কেটে নিয়েছি, আর এখানে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আলু আর পটল দিয়ে মাছের ঝোল। আর এই দেখো এখানে হচ্ছে ব্রাউন রাইস, আমি খাবো শুধু, সেজন্য আমার মতনই করেছি, একদমই অল্প, যেহেতু ওটস খেয়েছি আর বেশি কিছু খেতে পারবো না, অল্প করে খেয়ে নিই। চলো পরে আসছি। হাটও করে এনেছে আজকে, হাটবার, হাট করেও এনেছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর এখন বাজে হচ্ছে 12টা 43। তো মেয়েকে একটু পড়াতে বসবো। মেয়েকে এখনই লেবুর রস খাওয়ালাম, তার আগে হচ্ছে স্যালাইন খেয়েছে অনেকক্ষণ আগে, খানিক্ষণ আগে স্যালাইন খেয়েছে, তারপরে লেবুর রস খাওয়ালাম। এখন দিয়ে বাসন টাসন যা ছিল আবার ধুয়ে এলাম। আর আবার এখন আর নাইটি আর ছাড়বো না, কারণ যতবার রান্নাঘরে যাব ততবারই ঘাম হবে, কিছু করার নেই, যা গরম পড়ছে, প্রচণ্ডই গরম। এই দেখো এখানে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো সব কেচেছি। আজকে অনেক জামা কাপড় কেচেছি, কারণ কালকে দুটো ঘরেরই চাদর তুলেছিলাম। কালকে যেহেতু ভিডিও করিনি, সেহেতু তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। এই দেখো প্রচুর জামা কাপড় আছে। কি জামাটা ঠিক করো, জামার বোতামগুলো লাগাও। এরকম মেয়েও বসে আছে এখানে, ওকে বসাবো পড়াতে, ও খেলা করছিল। এই যে খেলনাপাতি দেখো অবস্থা, সব বার করেছে, করে খেলা করছিল। পরে গুছিয়ে রাখবো, পড়ানো হোক তারপরে। এখন তো পড়াতে বসবো, তারপরে সবজি এনেছে, সবজিগুলোও তুলতে হবে। চলো সবজিগুলো তুলে নিই আগে, কারণ জামা কাপড় এখন ভাঁজ করাও যাবে না। আবার কি করছিস বাবু? দেখো খাটের ওপরটা কী অবস্থা করলো, সব পুতুলগুলো দেখো এখানে এনে জড়ো করলো। এগুলো এখন ধরো ভাঁজ করা যাবে না, কারণ গরম আছে এখনও, বেশিক্ষণ তো হয়নি, ওই 1 ঘন্টা মতন হলো তুলে আনা। ওখানে যদি পড়ে যাস তাহলে কী হবে জানিস তো, জামা কাপড়ের ওপর সব পড়ে না,
ওগুলো কাঁচা জামা কাপড়। চলো কী কী এনেছে সবজি তোমাদেরকে এবার দেখাই। আর ফল টল সব বার করে রেখেছি, দইটা এখনও বার করিনি, আর একটু পরে বার করবো দইটা। চলো দেখাই কী কী এনেছে সবজি ফল। এই দেখো বন্ধুরা, নিয়ে এসছে সবজি, তো সবজিগুলো এখন তুলে রাখি। এখানে আছে দেখো কাঁকরোল, তারপর টমেটো, ক্যাপসিকাম নিয়ে এসছে দুটো, দেখো এগুলো হচ্ছে মৌসুমি লেবু, আর এগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু, আর এনেছে আলু, গাটি কচু, পটল, ভেন্ডি, লাউ, দেখো একটা লাউ, একটা পেঁপে, কাঁচা কলা, আর আছে পাকা কলা, আর এখানে আছে আম। আমগুলো আজকে দারুণ কাটবো, যেগুলো নরম নরম সেগুলো দেখে কাটবো দুটো। চলো তুলে রাখি এগুলো। আর আমি অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, তখন বললাম যে সবজিগুলো তুলবো, তখন আর টাইম হয়নি, দিয়ে মেয়েকে বসিয়েছিলাম পড়তে। তো এখন মেয়েকে দিয়ে পড়া হয়ে গিয়েছে, এখন মেয়ে খাচ্ছে। মাছটা বেছে দিলাম, আজকে তো মাছ তো আর একা একা খেতে পারবে না, তাই জন্য মাছটা বেছে দিলাম। তো এখন খাচ্ছে, আর আমি এইগুলো করব, করে ফলটা কাটবো, ফল কাটবো, কেটে খাবো। আর হচ্ছে দইটাও বের করে রাখা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দেখি আবার কি ভিডিও দেব। ভিডিও এর আগে একদিন ভিডিও করিনি, তখন ভেবেছিলাম যে দুটো ভিডিও করা আছে, রেসিপি ভিডিও, তো সেগুলো দেবো, কিন্তু আজকে মনে হচ্ছে দিতেই হবে, কারণ না হলে একদমই গ্যাপ চলে যাবে। সেদিনকে ধরো শর্টস ছাড়া হয়েছিল, সেই জন্য আর না দিলেও চলেছে, কিন্তু আজকে ভিডিও দিতেই হবে। আজকে কোনো স্টকে কোনো ভিডিওই নেই, শর্ট ভিডিওও নেই আজকে স্টকে, তো আজকে ভিডিও এডিট করতেই হবে। চলো এইগুলো সারি কাজকামগুলো। আর আজকেও প্রচণ্ডই গরম, গরমে তো বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজকাম সমস্তটা কমপ্লিট করব, করে বাসন টাসন যা হবে ধরো দুপুরকার খাবার সব ধুবো, ধুয়ে তারপরে আবার জামাটা চেঞ্জ করবো। জল এক বালতি তুলে রেখেছি, কারণ এই পাইপের জলটা একদম গরম হয়ে যায়, তখন আর ব্যবহার করা যায় না। ওর বাবা এসে অবশ্য স্নান করবে, যদি জলটা নেয় তো নিবে, তো ওর বাবা স্নান করতে করতে আর এক বালতি জলও আমি তুলে রাখবো, যাতে ওই জলটা একটু গায়ে ঢালতে পারি। বারবার গায়ে জল ঢালা হচ্ছে তো ঠান্ডাও লেগে যাচ্ছে। আজকেও দেখছি আবার নাকটা বন্ধ হয়ে গিয়েছে, এই নাকটা। চলো ঠিক আছে, কাজগুলো সারি, তারপর খাওয়া দাওয়া করি, পরে আসছি। এখন বাজে হচ্ছে 2:54, 3টের কাছাকাছি বাজছে। দেখো ফলগুলো সব ধুলাম, কাটবো। আর এই দেখো এখন মেঘ করে গিয়েছে, এখনো গরম আছে, বাতাস উঠেনি এখনো পর্যন্ত, মেঘ করেছে, ভালোই মেঘ করেছে। গমগুলো ছিল ছাদে, সেগুলো তুলে রেখে এলাম। চলো ফলগুলো কাটি। মেঘ এখন পুরো ঘনিয়ে গিয়েছে, আর দারুণ বাতাস দিচ্ছে। মেঘ যাচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে, আর ঝড়ের মতন উঠেছে, এরপরে হচ্ছে মেঘ যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ কি দিব? হ্যাঁ দিব, আম দিব, লিচু দিব, কলা দিব, সব এই যেমন কেমন দিকে জানালা লাগাতে হবে না, ধুলো আসবে। আর পরিতে আর ফল কেটে নিয়েছি, আম, লিচু, শশা আর কলা। এবার খাওয়া দাওয়া করি। দিব লিচু খেলে হবে না, শুধু আমও খেতে হবে, কলাও খেতে হবে, শশাও খেতে হবে। দিয়ে দিচ্ছি। চলো তাহলে খাওয়া দাওয়া করি, পরে আসছি, বৃষ্টি আসবে বাবা রে। নোংরা পড়বে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাজে পুরো 4টে। দেখো জলে কি অবস্থা, দেখো
সব দিকে। এই পিঁপড়ে 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 বাবাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গেছে। খবরদার না, জল আছে, পড়ে যাবে, জল আছে বাবা, পড়ে যাবা। এখান থেকে দেখো, এখান থেকে দেখো, ওটা তো দাঁড়িয়ে না, পড়ে যাবে। এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কারেন্টও নেই। আর আজকে প্রচণ্ড ঝড় হয়েছে, পরে গিয়ে দেখবো যে গাছগুলোর কি অবস্থা।